10 বছর ধরে বিদেশ কাজ করতেছি, বাড়ি গাড়ি করেছি, আরও কিছু টাকার মালিক হয়ে বিয়ে করব। যদি এই কথা ভাবছেন তাহলে ভুল ধারণা, প্লিজ ফুল ভিডিওটা দেখে যান। কালকে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তাকে আমি বললাম, ভাই আপনি কি বিয়ে করছেন? উনি আমাকে বলল, না বিয়ে করিনি। 10 বছর ধরে বিদেশ কাটছি, বাড়ি গাড়ি করেছি, আরও কিছু টাকার মালিক হয়ে আমি বিয়ে করব। একটা কথা কি জানেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে চলে না, তারাই সফলতা অর্জন করে। এটা কথা কি জানেন? আমি তাকে বললাম যে ভাই আপনার বয়স কত হয়েছে? উনি তখন বলল, আমার বয়স 37 বছর হয়েছে। আমি তখন বললাম, আপনি তাহলে কয় বছর পরে বিয়ে করবেন? ও তখন বলল যে আমি আরও 5 বছর পরে বিয়ে করবো। আমি বললাম, আপনি দেখেন বর্তমান কিন্তু সমাজে, আমার কথাটা আপনারা শুনতে খারাপ পাবেন, অনেকজনে খারাপ পাবেন, যে বর্তমান কিন্তু সমাজে মানুষ কিন্তু জোর জুলুম 50-60 বছর বাঁচে, তাই না? আপনি কিন্তু যদি 40-42 বছরে দিলে আপনি যদি বিয়ে করেন, আপনি তো জোর জুলুম বিয়ে করবেন 18 বছর নারীকে, 20 বছর নারীকে বিয়ে করবেন, তাই না? আর আপনার জন্য তো 40 বছর পর্যন্ত নারীরা ভয় থাকবো না। কিন্তু আপনি তো বিয়ে করবেন 18 বছর নারীকে বিয়ে করবেন, গেদিকে বিয়ে করবেন। আর তখন আপনার কিন্তু বেশি বয়সের গেদিগুলো কিন্তু পছন্দ হবে না, তাই না? তো কথাটা হলো এটাই, যে আপনি যখনই 18 বছর নারীকে আপনি বিয়ে করবেন, ভালো কথা। আপনি যখন এই যে কষ্ট করে বাড়ি গাড়ি করেছেন, সব করেছেন, অনেক টাকা করেছেন, তাই না? যখন আপনি বিয়ে করার পরে আপনি 10 বছর পরে আপনি মারা যাবেন, আপনার শখের নারীর বয়স কিন্তু জোর জন্য 18 বছর বয়স হবো, তাই না? 28 বছর বয়সে আপনি যখন যদি মারা যান, আপনার নারীর বয়স যদি 18 বছর হয়, আপনার শখের নারী আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য চায় থাকবো যে আমার স্বামী মারা গেছে, আমি কারোর সাথে আর বিয়ে করবো না, আমি চুপচাপ থাকবো, এই বাড়িতে থাকবো। মিথ্যা কথা, এই ধারণা ভুল। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার সেই শখের নারী, শখের বাড়ি, শখের গাড়ি, শখের টাকা, যে নিজের পরিশ্রম করে যে টাকাগুলো দিয়ে আপনি জমাইছেন, সেই টাকা আপনি বিয়ে করার পরে আপনার সেই শখের নারী, সুন্দরী আপনাকে সেই বাড়ি গাড়ি নিয়ে অন্য একটা পুরুষকে নিয়ে সংসার করবে, তাই না? তাহলে আপনি যত কষ্ট করে বাড়ি ঘর করলেন, তাহলে আপনার কী লাভ হলো ভাই? না আপনি না ওয়াইফকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে কদিন সুখে থাকা হারলেন, না বাড়ি ঘর এত কষ্ট করে করার পরে না কিছুদিন থাকতে পারলেন, না পোলাহান নিয়ে কদিন শান্তিতে থাকতে পারলেন, কিছু করতে পারবেন না, একদম শেষ। তাই যৌবনকালে যত ডুবটা যেটা সময় থাকে, সে সময়টা যদি কাজে না লাগান তাহলে কাম হবে না। একটা উদাহরণ দিই, গাছে যখন আম পাকে, গাছে যখন আম ধরে, আমরা যদি কাঁচা থাকে, সে আমরা কিন্তু আমার বাইরেও পারা হারি না, অনেক বাড়ি দেওয়ার পরে কিন্তু পরে, তাই না? সেম ওরকম যখন আমরা পাইকা যায়, আম কিন্তু বাইরে দেওয়ার লাগেই না, চাই দিলে পরে যায়। সেই যৌবনকালটা এরকম, যখন যৌবনকাল অবস্থায় যদি আপনি বিয়ে না করেন, যৌবনকালটাকে যদি আপনি টাইম মতো না কাটান, তাহলে সেই জীবন দিয়ে কোনো লাভই হবে না ভাই। তাই যারা 10 বছর, যাদের বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে, যারা ভাবতেছেন যে 10 বছর পরে বিয়ে করবো, আর 15 বছর পরে বিয়ে করবো, 5 বছর পরে বিয়ে করবো, একদম ভুল ধারণা। সময় থাকতে বিয়ে করেন, দেখবেন বিয়ের পরে অনেক কিছু করা যায়। বিয়ের পরে অনেক মানুষ কোটিপতি হইতেছে। যেমন না যে বিয়ে করলাম যে আমি আর ইনকাম করতে পারবো না। রেজেকের মালিক হলো আল্লাহ, বুঝছেন? রেজেকের মালিক আল্লাহ। আপনি যা একটা খাবেন, আল্লাহ তাআলা আপনার যতটুকু করবেন, পরিশ্রম করবেন, ততটুকু আল্লাহ তাআলা দিবেন। তাই না? একটা কথা মনে রাখেন, একটা রিক্সাওয়ালাও কিন্তু সংসার করতেছে, একটা রিক্সাওয়ালাও কিন্তু সুখে সংসার করতেছে, আর ওয়াইফকে নিয়ে পালতেছে, তার ফ্যামিলি নিয়ে পালতেছে। ওরা যদি পালতে পারে, আপনি এত টাকার মালিক হয়ে গেছেন, তা আপনি বিয়ে করতেছেন না, আর 10 বছর পরে বিয়ে করবেন, ভুল ধারণা, একদম ভুল ধারণা। সময় থাকতে বিয়ে করেন ভাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।